আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। অনেকেই খুব দুশ্চিন্তার মধ্যে আছেন। মার্কেট আমাদের একটি ভালো অবস্থানে দাঁড়িয়ে 4-5 দিন একটি সাইডওয়েজ হলো, একটা জায়গায় থেমে যাওয়ার পরেও মার্কেট আমাদের 2 দিন আবারও নেগেটিভ হয়ে গেল। আসলে বিষয়টি নিয়ে বারবার আমি কথা বলেছি যে মার্কেট আমাদের একটি কনফিউশন জায়গায় আছে। এখান থেকে আমাদের যে রেজিস্ট্যান্স, মুভিং অ্যাভারেজের যে ভ্যালু, এটি ভেঙে না বেরোনো পর্যন্ত আমরা শিওরিটি দিতে পারছি না। মার্কেট কিন্তু আমাদের প্রত্যেকদিন কনফিউশন দিচ্ছে, ক্লিয়ারলি কোনো একটা সিগন্যাল দিচ্ছে না, ছোট ছোট বেবি ক্যান্ডেল দিচ্ছে। আজকে আমরা দেখতে পেলাম একটি মিডিয়াম সাইজের একটি বেয়ারিশ ক্যান্ডেল দিছে, এটি আমাদের একটি কনফার্মেশনও বলতে পারি। তবে বিভিন্ন প্রেক্ষাপট থেকে আমি টেকনিক্যালি যে অ্যাডভান্স লেভেলে যে দিকগুলো আমি আপনাদের বলেছিলাম, সেই দিকগুলো কিন্তু আমাদের নিচে অবস্থান করছে। বিভিন্ন স্টেপ আমাদের রয়ে গেছে। এখন এই জায়গাগুলোকে যদি মার্কেটে ভেঙে বেরিয়ে যায় তাহলে আমাদের বড় পতন হবে, তা না হলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আর এই জায়গাগুলোকে অত্যন্ত সেন্সিটিভ জায়গা, আমি বারবার আপনাদের বলেছি। যারা বুঝছেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করেছেন। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমি বারবার কথা বলেছি, আর এখন আর বিস্তারিত কথা বলছি না। আমরা সংক্ষিপ্তভাবে মার্কেটের যে অবস্থান, যারা প্যানিক হচ্ছেন আসলে কি হতে পারে আগামী সপ্তাহে, সেই বিষয়গুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরে ভিডিও শেষ করব। চলুন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তবে যাওয়ার আগে বলবো, চ্যানেলটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে আপনি মার্কেট আপডেট, শেয়ার এবং সেক্টরের বিভিন্ন রকম তথ্য আপনি পেয়ে যেতে পারেন। চলুন দেখি আমরা প্রত্যেক দিনের মতো আজকে কী কী মার্কেটে পরিবর্তন ঘটছে। আমরা দিনের শেষে আজকে দেখতে পাচ্ছি যে 43টি শেয়ার পজিটিভ হয়েছে, 301টি শেয়ার নেগেটিভ, বড় আকারে পরিবর্তন দেখতে পাচ্ছি। 43.4 মাইনাস করে 5449 মার্কেট অবস্থান করছে। লেনদেন আমাদের গতকালের থেকে কমে গেছে, আজকে 86 কোটি মাইনাস হয়েছে এবং লেনদেন হয়েছে 654 কোটি। গতকাল আমরা দেখেছিলাম 737 কোটি ছিল। আমরা দিনের পর দিন লেনদেন আমাদের মার্কেট থেকে হারিয়ে যাচ্ছে। সুতরাং এইখান থেকে মার্কেট কোন দিকে যাবে, আমাদের এই নিম্নের যে বাধাগুলো আছে, বাধাগুলো যদি ভেঙে যায় তাহলে মার্কেটের বড় আকারে পতন হতে পারে। তাই এই জায়গাগুলোকে আমাদের খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। আপনারা দেখেছেন মার্কেটের যে পরিস্থিতি, মার্কেট যখন নেগেটিভ হয় তখন আমাদের বিভিন্ন রকম ইস্যু শুরু হয়ে যায়, আমাদের অ্যালার্জি শুরু হয়ে যায়। যেটা আমি বলবো, আমাদের অ্যালার্জি তখন বেড়ে যায়। মার্কেট যখন ভালো একটা মুভমেন্টে থাকে তখন আমাদের এই অ্যালার্জিগুলো সব ঘুমিয়ে থাকে। মার্কেট যখন নেগেটিভ তখন বিভিন্ন রকম ইস্যুকে সামনের দিকে এনে মার্কেটকে আরও মরার উপরে খাড়ার বাড়ি মারার চেষ্টা করা হয়। সে ধরনের আপনারা দেখতে পাচ্ছেন। আজকেও একটি চিঠি আমরা দেখতে পেলাম, প্রত্যেকটি ব্রোকার হাউজে দেওয়া হয়েছে। তো যাই হোক, এ ধরনের বিভিন্ন রকমভাবে আমাদেরকে মরার উপরে খাড়ার বাড়ি দিয়ে আমাদের মার্কেটটাকে ফেলিয়ে দিচ্ছে। এটা একটা পুরো চক্রান্ত ছাড়া কিছু নাই। তাই এই সময় ধৈর্য ধারণ করতে হবে। বিভিন্ন রকম ইস্যুকে কেন্দ্র করে নিজেদের প্যানিক হয়ে সব কিছুকে ছাড়িয়ে দেউলিয়া হওয়া যাবে না। খুবই কেয়ারফুলি মার্কেটে বিজনেস করতে হবে। এবং আমরা দিনের শেষে টপ গেইন সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছি টেক্সটাইল, আইটি, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ফার্মা, ব্যাংক। আসলে সেক্টরগুলো চরম নাজেহাল অবস্থা। প্রত্যেকটি সেক্টর আমাদের কারেকশন শেষ জুনে এসে দাঁড়িয়ে গেছে, তারপরও এখান থেকে পুল ব্যাক করতে পারতেছে না। আমরা দেখতে পাচ্ছি, আমরা সেক্টর নিয়ে আর তেমন কিছু বলতে যাচ্ছি না, কারণ সেক্টরগুলো সব কালেকশন শেষ হওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি যে আবার নেগেটিভ একটি মুভমেন্টে যাচ্ছে। টপ ভ্যালুর ভিতরে দেখতে পাচ্ছি ফার্মা, টেক্সটাইল, ব্যাংক, ইঞ্জিনিয়ার এবং মিশ্রণ। তাই মার্কেট যদি পজিটিভ না হয় তো এই সেক্টরগুলোর দেখে আর কোনো লাভ আছে বলে আমি মনে করি না। চলুন আমরা দেখি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের প্রাইস অ্যাকশন এখন কোন অবস্থানে আছে সেটা দেখি। আমরা দিনের শেষে যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি, আজকে আমরা 42 পয়েন্ট মাইনাস করে একটি মিডিয়াম সাইজে বেয়ারিশ মারবুজি ক্যান্ডেল দেখছি। গতদিন দিয়েছিল একটি ইনভার্টেড হ্যামার, বেয়ারিশ ইনভার্টেড হ্যামারে। আমি বলেছিলাম এটির কোনো কালার নেই, এটি লালও হতে পারে, সবুজও হতে পারে। তবে সবুজ হলে তার পজিটিভিটি বেশি থাকে, লাল হলে নেগেটিভনেস বেশি থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে এটি কনফার্মেশন দিয়ে দিয়েছে। গতকাল ছিল কনফিউশন। এ ধরনের ক্যান্ডেল হলে পরের দিন একটি কনফার্মেশন পেতে হয়। আমরা সেই কনফার্মেশন আজকে দেখলাম যে একটি বিয়ারিশ মিডিয়াম সাইজে মারবুজি ক্যান্ডেল দিয়েছে। অর্থাৎ এই ক্যান্ডেলটি দিয়ে প্রমাণ করলো যে মার্কেট আমাদের আরও পতন হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং সেই দিক থেকে বলবো ক্যান্ডেলটি নেগেটিভ, এবং অবস্থানটি যদি বলি তাহলে অবস্থানটি আমাদের ভালো। এখন আসুন কেন ভালো, কোন দৃষ্টিকোণ থেকে ভালো। আমি আপনাদের এর আগের অ্যানালিসিসে বলেছিলাম আমরা একটা অর্ডার ব্লকের মধ্যে আছি, নিচে আমাদের একটি অর্ডার ব্লক আছে। সেই অর্ডার ব্লকটি হলো এটি আমাদের একটি অর্ডার ব্লক।
আমরা মার্কেটের সেই অর্ডার ব্লকের মধ্যে মার্কেট এসে থেমে গেছে। এখন এই অর্ডার ব্লক থেকে মার্কেট যদি না ঘোরে তাহলে এটা ভেঙে বেরিয়ে গেলে আমাদের নিচে আরেকটি অর্ডার ব্লক আছে। সেই অর্ডার ব্লকটি হলো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আরেকটি অর্ডার ব্লক আছে। আমরা পরপর অনেকগুলো বাধা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের আরেকটি অর্ডার ব্লক আছে। তাহলে আমরা দুইটা অর্ডার ব্লক পাচ্ছি। এখন আসেন অ্যাডভান্স লেভেলে যদি আমরা দেখি মিটিগেশন অর্ডার ব্লক, আমরা যদি এর মধ্যে মিটিগেশন অর্ডার ব্লক যদি খুঁজতে চাই তাহলে আমাদের মিটিগেশন অর্ডার ব্লক আমরা এখানে দেখতে পাই। এখান থেকে একটা মিটিগেশন অর্ডার ব্লক আছে, এখান থেকে একটা মিটিগেশন অর্ডার ব্লক আমাদের মাঝে অবস্থান করছে। আমি এইটাকে একটু কালার চেঞ্জ করে দিই। এটা আমাদের মিটিগেশন অ্যাডভান্স লেভেলের অ্যাডভান্স মিটিগেশন ব্লক এখানে একটি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 3টি স্টেপ অবস্থান করছে। সুতরাং সর্বশেষ যদি আমাদের মার্কেট এই জায়গাগুলো ভেঙে যায় তাহলে আমাদের মার্কেটের সর্বশেষ অবস্থান আমরা দেখব এই জোনটা। এই জোনটায় আমাদের মার্কেটের জন্য সর্বশেষ ওষুধ আমি বলে মনে করি। এর নিচে যদি নেমে যায় তাহলে আমাদের মার্কেটকে থামানো আর কারোর পক্ষে সম্ভব হবে না। তো দোয়া করি এই পর্যায়ে আমাদের মার্কেট না আসুক। আমরা এখনও পর্যন্ত কয়েকটি স্টেপের মধ্যে আবদ্ধ আছি। সুতরাং দেখার বিষয় আমাদের মার্কেট আগামী সপ্তাহে কোন ধরনের বিহেভ করছে। তবে আজকের ক্যান্ডেলটি নেগেটিভ এবং অবস্থানটি আমার কাছে পজিটিভ মনে হচ্ছে। এখন যেহেতু আমাদের ভালো ভালো যে একটি অর্ডার ব্লক, মিটিগেশন ব্লক এবং নিচের আরও কয়েকটি সাপোর্ট লেভেলে দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে বলবো যে এখন আমরা এই জায়গাগুলো দেখতে পারি। তবে সতর্ক থাকতে হবে, সতর্কের মান নাই। আপনি সতর্ক থাকবেন না, দিনের পর দিন আপনাকে তার খেসারত দিতে হবে। যাক, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা যদি দেখি ভলিউমটা আমাদের নেগেটিভ। এখন এখানে একটা কথা আছে, আমরা আজকে বড় আকার একটি ভলিউম পতন হতে দেখেছি। আমাদের প্রাইসও কমে গেছে, ভলিউমও কমে গেছে। এখন আগামী রবিবার এটার বদৌলতে কোনো প্রকার পজিটিভনেস আসে কিনা আমাদের অপেক্ষা করতে হবে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট চলুন আমরা দেখি এমএসিডি এবং হিস্টোগ্রাম। এমএসিডি হিস্টোগ্রামের যে বার দুটি আমরা দেখেছিলাম পরপর দুদিন হালকা লাল হয়ে গেছে। আমি গতকাল বলেছিলাম হালকা লাল হলেও এখানে একটি কনফিউশন রয়ে গেছে, দুটি বার কিন্তু সমতা হয়ে গেছে। এটাও এখানে একটি সন্দেহ দিয়েছিল আমাদের গতকালকেও। সেটাই আমরা দেখেছিলাম গত পরশু দিনের থেকে গতকালের বারটি কিন্তু ছোট হয় নাই, একই লেভেলে ছিল। আমরা আজকে দেখতে পেলাম সেই বার দুটিকে ওভার করে আজকে লাল বার ক্রিয়েট করছে। এটাও আমাদের একটি নেগেটিভ সিগন্যাল দিয়েছে। এখন আগামীকাল যদি অর্থাৎ রবিবার যদি লাল একটি বার ক্রিয়েট করে তাহলে কনফার্মেশন পেয়ে যাব। এখন এ ধরনের একটি দুটি লাল বার হওয়ার পরেও কিন্তু আবার মার্কেট পজিটিভের দিকে যায়। যেহেতু মার্কেট একটি মুভমেন্টে আসে, পজিটিভ যাওয়ার জন্য একটি সিগন্যাল সে দিয়েছে, সুতরাং এখান থেকে মনে হয় না সে বড় আকারে পতন হবে। হলে আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতো। এই 2 দিন লাল হয়েছিল, আমরা দেখেছিলাম গত 20 এবং 21 তারিখে হঠাৎ করে 3 দিনের পরে লাল হওয়ার পরও আমাদের মার্কেট আবার পজিটিভ হয়ে গেছিলো। আশা করি এ ধরনের সিমটম মার্কেট করতে পারে। এখন দেখার বিষয় রবিবার কি করছে। নেক্সট আমরা আরএসআই যদি দেখি, আরএসআইয়ের অ্যানালিস্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরএসআই আমাদের সেই গতকাল ছিল 52, আজকে 47। আরএসআই কিন্তু আমাদের এখন সেই শক্ত একটি অবস্থান থেকে ঝরে পড়ে গেছে, অর্থাৎ 50-এর নিচে চলে গেছে। আমরা জানি 40 থেকে 50 এই জায়গাটি স্ট্যান্ডার্ড, বাট 50 থেকে 60 একটি স্ট্রংলি স্ট্যান্ডার্ড, একটি পারফেক্ট জায়গা, আপট্রেন্ডের একটি জায়গা। সেই জায়গা ভেঙে আমাদের নিচে চলে এসেছে, অর্থাৎ 40-এর কোঠায় চলে এসেছে। তাই এই জায়গাটিও আমাদের জন্য এখন একটু দুর্বল হয়ে গেল। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট চলুন আমরা সর্বশেষ আমরা টাইম ফ্রেমটা দেখে আমরা ভিডিও শেষ করব। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা এই জায়গাগুলো একটু উঠিয়ে দিই। এগুলো আমাদের ডেলির ইতিহাস। আমরা ডেলির থেকে এখন 1 আওয়ারটা দেখি একটু। আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে বড় একটি ক্যান্ডেলের পরে ছোট একটি ক্যান্ডেল করেছে। অর্থাৎ এখানে এই বড় ক্যান্ডেলটি যদি আমাদের লাস্ট আওয়ারে থাকতো তাহলে আমাদের জন্য বড় একটা দুঃসংবাদ থাকতো। যেহেতু শেষের দিকে একটা ছোট ক্যান্ডেল দিয়েছে, তাই আমাদের এখনও পর্যন্ত আমরা আশার আলো দেখতে পাই। এ ধরনের একটু আমরা সাহস রাখতে পারি। এখন আসুন এখানে আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি কিনা। এখানে আমরা আরেকটি অর্ডার ব্লক আমরা দেখতে পাচ্ছি। এই ক্যান্ডেলটি যদি আমরা দেখি, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলটা যদি আমরা তার নিচ থেকে ধরি তাহলে আমরা এখানেও একটি অর্ডার ব্লক আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে 1 আওয়ার টাইম ফ্রেমে আমাদের অর্ডার ব্লকের মধ্যে মার্কেট ঢুকে গেছে। সুতরাং এই জায়গাটিও আমরা কনফিউশনে আছি। এই অর্ডার ব্লকটাও যদি ভেঙে যায় তাহলে আমাদের নিচেই আরও নিচে আসার সম্ভাবনা আছে। সুতরাং এখন বেশি চিন্তা না করে আমরা বর্তমান যেটি দেখছি সেটাকে নিয়ে আমরা একটু চিন্তা করি। এই জায়গাটিকে আমাদের মার্কেট কি বিহেভ করছে তাই দেখি, তারপরে আমরা সিদ্ধান্ত নেব। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। আশা করা যায় মার্কেট আমাদের রবিবারে
যদি না ঘরে হয়তো বা আগামী সপ্তাহে মার্কেট ঘুরে যাওয়ার পসিবিলিটি আছে। যদি না ঘরে তাহলে আপনারা জেনে বুঝে সতর্কতার সহিত এখানে বিনিয়োগ করবেন এবং আমার যে স্টেপগুলো আমি বলেছি সেই স্টেপগুলোর দিকে একটু খেয়াল রাখবেন। ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে আপডেট দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব, সাথে থাকব। তো এই ছিল মার্কেট নিয়ে আজকের সংক্ষিপ্ত আপডেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মার্কেট যে পরিস্থিতির দিকে যাচ্ছে, একটু ধৈর্য ধারণ করুন, সতর্ক থাকুন। সতর্কতার মান নেই, ক্যাশ থাকলে অপরচুনিটি মার্কেট অবশ্যই আপনাকে দেবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।